খুব সকাল করে বাইরে বের হলে কিন্তু ঠান্ডাটা একটু বোঝা যায়। এই তো আয়রামণিকে এখন স্কুলে দিয়ে আসলাম। আসার পরেই তো ফ্রোজেন রুটি ছিল, সেগুলো এখন ভেজে নিব। এরকম রুটি করা থাকলে কিন্তু সকালের নাস্তাটা খুব ঝটপট হয়ে যায়, কোনো ঝামেলা থাকে না। রুটির সাথে খাওয়ার জন্য এই তো ডিম ভাজি করে নিলাম। তো এই ছিল সকালের নাস্তা। সকালের নাস্তা শেষ করে এখন দুপুরে রান্নাগুলো করে নিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি আমার আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। অনেকদিনই আপনাদের সাথে বড় ভিডিও শেয়ার করা হয় না, আজকে ভাবলাম একটা বড় ভিডিও শেয়ার করি। সারাদিন কি করলাম সবই থাকছে এই ভিডিওতে। আজকে কোয়েল পাখির ডিম রান্না করব, এই যে ছোট দেশি আলু দিয়ে। কোয়েল পাখির ডিম কিন্তু আয়রামণি অনেক পছন্দ করে, বেশ ভালোই লাগে খেতে। আর ছোট দেশি আলু দিয়ে রান্না করলে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। তো কোয়েল পাখির ডিমের সাথে আমি কয়েকটা এই যে বড় ডিমও দিয়ে দিয়েছিলাম। তো এই যে তরকারিটা মশলা কষিয়ে নিয়ে আলুটা ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার ডিমগুলো সব দিয়ে একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে রান্নাটা করে নিব। মাখা মাখা একটু ঝোল রাখবো, আর আলু দিয়ে এরকম মাখা মাখা ঝোল রাখলে কিন্তু খেতে অনেক মজা লাগে, বেশি ঝোলও না। আর কোয়েল পাখির ডিমগুলো আলুর সাথে একদম মিশে গেছে, দেখতে বেশ সুন্দর লাগছিল। তো এই যে এরকম কোয়েল পাখির ডিম কে কে রান্না করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখতেও কিন্তু অনেক সুন্দর আসছে তরকারির কালারটা। তো এই যে দুপুরের রান্নায় এই তো ডিম রান্না করে নিলাম, এখন করব বেলে মাছ রান্না করব। তো আমি একটু হাতে মেখে বসাই দিব। এখানে সব রকম মশলাটা হাতে মেখে নিলাম। মেখে নিয়ে এবার আলু আর টমেটো দিয়ে বেলে মাছটা রান্না করব। তো আলু আর টমেটো আবার একটু হাতে মেখে এরপর এর ভিতরে বেলে মাছগুলো দিয়ে দিব। একদম চচ্চড়ি করব না, একটু মাখা মাখা ঝোল রাখবো। তো এই যে আমার কিন্তু মাখানো শেষ, এবার মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে হালকা নেড়ে এরপর এর ভিতর পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর বেলে মাছ তো অনেক নরম, এর কারণে বেশি নাড়াচাড়াও করা যাবে না, ভেঙে যাবে রান্নার সময়। তো আমি একবারেই মেখে দিয়েছি। এবার এই যে ঝোলটা হয়ে আসলে উপরে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এভাবে একটু মাখা মাখাই রেখে দিব। তো এই যে বেলে মাছের তরকারিটাও কিন্তু হয়ে গেছে। আর শীতের দিনে এরকম টমেটো আলুর তরকারি খেতে অনেক ভালো লাগে ছোট মাছের। আর এরপর রান্না করব আজকে কালো জিরা ভর্তা করব। অনেক দিন হলো কালো জিরা ভর্তা খাই না। আমি কালো জিরাটা ভেজে নিয়েছি, এবার পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটা ভেজে নিয়ে এবার এই যে ভর্তাটা করে নিলাম। এই ছিল আজকে দুপুরে রান্না বান্না। কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন। এরপর সন্ধ্যাবেলায় এই যে একটু তালের বড়া বানিয়ে নিলাম। তালের বড়া খেতে বেশ ভালোই লাগে। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।